সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কৃষি অনুষ্ঠানে বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা নতুন, একেবারে বাংলাদেশের নতুন পরিচিতি পেয়েছে লং জাপান শসা। ইতিমধ্যে আর কেউ আমার মনে হয় না চাষ করেছেন। এই সবেমাত্র শুরু করেছেন হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের শাহেদ নামে একটি যুবক। তিনি আসলে একজন ফুটবলার, ক্রিকেটার, জাতীয় দলের পাশাপাশি সে নিজের উদ্যোগে প্রধানমন্ত্রীর কথাকে স্মরণ করে স্লোগানকে মেনে তার খালি যে যতটুক জায়গা আছে সেই জায়গার মধ্যে এই যে সম্পূর্ণ নতুন সবজিটি চাষ করে সে মোটামুটি সফল। আজ আমরা কথা বলবো শাহেদের সঙ্গে এবং জানার চেষ্টা করব কতটুকু সবজি চাষে সে সফল হয়েছে। আসলে আপনার হাতের এই সবজির নামটা আপনার থেকে জানতে চাচ্ছিলাম এবং এই সবজি সম্পর্কে আপনি আমাদের একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে। এটি হচ্ছে লং জাপান নাম, লং জাপান শসা আর কি। এটি আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল না। এটা আমি একটা কোম্পানির মাধ্যমে বীজ বাইরে থেকে এনে পরীক্ষামূলকভাবে আমি প্রথমে চাষ করেছি। এটি খুবই এত সবজির ভিতরে আপনি কেন এই সবজিটা বেছে নিলেন? আসলে আমি চিন্তা করলাম এটি সামনে রমজান মাস ছিল, প্রচুর শসার চাহিদা থাকে, সালাদ অবশ্যই। তারে সেই কথা চিন্তা করে আমি এই লং জাপান শসাটা চাষ করেছি। অত্যন্ত সুস্বাদু। আমি এর আগেও দেখেছি, এর প্রোফাইল দেখেছি, মানে এটা বাইরে অনেক সুনাম রয়েছে। এটা খেতে কি আমাদের বাংলাদেশে যে শসা আছে ওরকম লাগে কিনা? এটা আমাদের বাংলাদেশের শসার চেয়ে আমি মনে করি 50% এগিয়ে থাকবে, কারণ এটি খেতে একটু হালকা মিষ্টি থাকে। হ্যাঁ, আমাদের শসার মধ্যে ওই জিনিসটা নাই। আর এটাতে আমাদের শসার মধ্যে কিন্তু পানির পরিমাণটা বেশি থাকে, এটার মধ্যে পানির পরিমাণটা কম। এটা কিন্তু খেতে সুস্বাদু বেশি। একটা খাওয়ার সময় যে একটা অন্যরকম একটা মানে আরাম ফিল হয়, মানে একটা তৃপ্তি পাওয়া যায়। আচ্ছা, আপনি কতটুক জায়গার উপরে? আমি এটা 10% জায়গার উপরে পরীক্ষামূলকভাবে করেছি। পরীক্ষামূলকভাবে করে কি আপনি মোটামুটি সফল? আমি আশা করি আমি মোটামুটি সফল, কারণ আমি পরিপূর্ণ এখনো হারভেস্ট করিনি। আমি এই জমি থেকে অর্ধেক হারভেস্ট করেছি, আরো মাসখানেক হারভেস্ট করা যাবে। আচ্ছা, ইতিমধ্যে আপনি কত কেজি অথবা কত মণ? 200 কেজি মতো হারভেস্ট করেছি। এখান থেকে পার কেজি কত করে? পার কেজি আমি 80 টাকা বিক্রি করছি। যেখানে আপনি নরমাল শসা বিক্রি হচ্ছে 40 টাকা। তাহলে যারা খাচ্ছে, খাওয়ার পরে ফিডব্যাক দিচ্ছে, মানে যারা একবার নেওয়ার পরে আবার নক করে যে আমার কাছে আবার লাগবে। আচ্ছা, আপনার এই সবজির পিছনে উপজেলা থেকে কোনো সহযোগিতা কিংবা উপজেলা অফিসারের কোনো হস্তক্ষেপ এখানে আছে কিনা? হাটহাজারী কৃষি অফিসার সবসময় আমার, আমি যেহেতু ভিন্ন ধর্মের কিছু করি, ওনার সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। আমি এর আগে যখন রক মেলন চাষ করছি তখন আমার পাশে ছিল। এখন ওরা এসে বিভিন্ন লজিস্টিক্স সাপোর্ট দিয়েছেন আমাকে। তারই ধারাবাহিকতায় আমি সামনে, ওরা যদি আরও ধারাবাহিকতা রক্ষা করে, আমি আরও বড় পরিসরে ইনশাল্লাহ করার চেষ্টা করবো ইনশাল্লাহ।